এ বিজয় গণতন্ত্রের, এ বিজয় বাংলাদেশের বললেন তারেক রহমান। দেশের 18 কোটি মানুষ আজ ঐক্যবদ্ধ বললেন মির্জা ফখরুল। ফলাফল মেনে দায়িত্বশীল বিরোধী দল হিসেবে কাজ করার ঘোষণা জামায়াত আমিরের। বড়াইগ্রামে বিএনপি জামায়াত সংঘর্ষে আহত 6, আটক 4। রমজানে আল আকসায় প্রবেশ সীমিতের পরিকল্পনা ইসরায়েলের। শুভ সন্ধ্যা, স্বাগত জানাচ্ছি বাংলাদেশ প্রতিদিন সংবাদে। সাথে আছি আমি তানজির রহমান। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে থাকছে বিস্তারিত। একমাত্র স্মার্ট সিটি বসুন্ধরা, আধুনিকতায় এক ধাপ এগিয়ে। তারেক রহমান বলেছেন, এ বিজয় গণতন্ত্রের, এ বিজয় বাংলাদেশের, এ বিজয় দেশের গণতন্ত্রকামী মানুষের। আজ থেকে আমরা স্বাধীন। শনিবার বিকেলে রাজধানীর ইন্টারকন্টিনেন্টাল হোটেলে আয়োজিত সংবাদ সম্মেলনে বিএনপিকে নির্বাচনে বিজয়ী করায় দেশের জনগণকে আন্তরিক ধন্যবাদ জানিয়ে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, সব প্রতিবন্ধকতা মোকাবেলা করে গণতন্ত্রের পথ সুগম করা হয়েছে। ফ্যাসিবাদের রেখে যাওয়া ভঙ্গুর অর্থনীতি, অকার্যকর সাংবিধানিক ও বিধিবদ্ধ প্রতিষ্ঠান এবং দুর্বল আইন শৃঙ্খলা পরিস্থিতির মধ্য দিয়ে নতুন যাত্রা শুরু করতে যাচ্ছে। তারেক রহমান আরও বলেন, 1.5 দশকেরও বেশি সময় পর জনগণের সরাসরি ভোটে জবাবদিহিমূলক সংসদ ও সরকার প্রতিষ্ঠিত হতে যাচ্ছে। ভবিষ্যতে কোনো অপশক্তি যাতে ফ্যাসিবাদ কায়েম করতে না পারে সেজন্য সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তিনি। নির্বাচনে অংশ নেওয়ায় 51টি রাজনৈতিক দলকে অভিনন্দন জানিয়ে দেশ গঠনে সবার দায়িত্বশীল ভূমিকা কামনা করেন বিএনপি চেয়ারপারসন। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানিয়েছেন, দেশের 18 কোটি মানুষ আজ ঐক্যবদ্ধ এবং ঐক্যের প্রতিফলন ঘটেছে সাম্প্রতিক নির্বাচনে। শনিবার রাজধানীর একটি হোটেলে আয়োজিত নির্বাচন পরবর্তী সংবাদ সম্মেলনে তিনি এ দাবি করেন। দলের চেয়ারম্যান তারেক রহমানই হচ্ছেন ভবিষ্যতের প্রধানমন্ত্রী এবং তিনি আগামী কয়েকদিনের মধ্যেই বাংলাদেশকে নেতৃত্ব দেবেন। বিএনপি মহাসচিব বলেন, এই নির্বাচন প্রমাণ করেছে তারেক রহমানের নেতৃত্বে দল যেমন ঐক্যবদ্ধ, তেমনি দেশের জনগণও পরিবর্তনের পক্ষে একতাবদ্ধ। এবারের নির্বাচনে উদারপন্থী গণতন্ত্রের বিজয় হয়েছে। এ সময় দলের স্থায়ী কমিটির সদস্যদের মধ্যে ডক্টর খন্দকার মোশাররফ হোসেন, মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, আমির খসরু মাহমুদ চৌধুরী, নজরুল ইসলাম খান, ডক্টর আব্দুল মঈন খান, সালাহ উদ্দিন আহমেদ, সেলিমা রহমান, ইকবাল হাসান মাহমুদ টুকু, মেজর হাফিজ উদ্দিন আহমেদ ও ডাক্তার AZM জাহিদ হোসেন উপস্থিত ছিলেন। নির্বাচনের ফলাফল মেনে নিয়ে দায়িত্বশীল বিরোধী দল হিসেবে কাজ করার ঘোষণা দিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান। শুক্রবার দিবাগত রাত 1:44 নিজের ভেরিফাইড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি বলেন, গণতান্ত্রিক রাজনীতি একটি দীর্ঘ পথ এবং মানুষের আস্থা অর্জন ও ক্ষমতাকে জবাবদিহির আওতায় আনা এখন তাদের প্রধান লক্ষ্য। তিনি সামগ্রিক ফলাফলকে স্বীকৃতি দিয়ে আইনের শাসনের প্রতি শ্রদ্ধা জানান। নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন, 77টি আসন নিয়ে দলটির সংসদে উপস্থিতি প্রায় 4 গুণ বৃদ্ধি করেছে এবং শক্তিশালী বিরোধী ব্লকে পরিণত হয়েছে। শফিকুর রহমান আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সহিংসতার অভিযোগ তদন্তের আহ্বান জানান এবং নির্বাচিত প্রতিনিধিদের ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়ানোর নির্দেশ দেন। আসন্ন সরকারের প্রতি বার্তা দিয়ে তিনি বলেন, জনগণের ম্যান্ডেট একটি শর্তযুক্ত আমানত। সবার নিরাপত্তা ও সুশাসন নিশ্চিত করাই হবে প্রথম দায়িত্ব। নাটোরের বড়াইগ্রাম উপজেলার ধানাইদহ বাজার গ্রামে নির্বাচনোত্তর বিরোধকে কেন্দ্র করে বিএনপি ও জামায়াত সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। শনিবার সকাল 10:30টার দিকে সংঘর্ষে নগর ইউনিয়ন জামায়াতের আমির হাসিনুর রহমান সহ উভয় পক্ষের অন্তত 6 জন আহত হন। স্থানীয়দের দাবি, সংঘর্ষের সময় কয়েক রাউন্ড গুলিও ছোড়া হয় এবং অন্তত 8টি বাড়িঘর ভাঙচুর করা হয়েছে। পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, আগের দিন বিকেলে ধানাইদহ বাজারে জামায়াত কর্মী সাব্বিরকে মারধরের জেরে এই সংঘর্ষের সূত্রপাত। আহতদের মধ্যে গুরুতর অবস্থায় হাসিনুর রহমান সহ 2 জনকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে এবং অন্যদের ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। বাংলাদেশ পুলিশ জানায়, পরিস্থিতি নিয়ন্ত্রণে এলে এলাকায় যৌথ বাহিনী মোতায়েন করা হয়েছে। এ ঘটনায় 4 জনকে আটক করা হয়েছে এবং বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। এবারে থাকছে আন্তর্জাতিক সংবাদ। আসন্ন রমজান মাসে পূর্ব জেরুজালেমের আল আকসা মসজিদ প্রাঙ্গণে মুসলিমদের প্রবেশ সীমিত করার পরিকল্পনা নিয়েছে ইসরায়েল। এ তথ্য নিশ্চিত করেছেন ফিলিস্তিনের গ্র্যান্ড মুফতি ও সুপ্রিম ইসলামিক কাউন্সিলের প্রধান শেখ একরিমা সাবরি। তিনি বলেন, বিশ্বস্ত সূত্রে জানা গেছে, রমজানে আল আকসায় প্রবেশাধিকার নিয়ন্ত্রণে কঠোর পদক্ষেপ নেওয়া হতে পারে, যা অত্যন্ত দুঃখজনক।
আনাদোলু এজেন্সিকে দেওয়া সাক্ষাৎকারে তিনি জানান ইতিমধ্যে কয়েক ডজন মুসলিম তরুণকে আল আকসায় প্রবেশে বাধা দেওয়া হয়েছে এবং রমজানে বিধিনিষেধ আরও কঠোর হতে পারে। পৃথক প্রতিবেদনে একই তথ্য জানিয়েছে ইসরায়েলি দৈনিক হারেটস। প্রতিবেদনে বলা হয়, জাতীয় নিরাপত্তা মন্ত্রী ইতামার বেন গিভির এর উদ্যোগে পরিকল্পনাটি চূড়ান্ত পর্যায়ে রয়েছে। এবার থাকছে খেলার খবর। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি আমিনুল ইসলাম বুলবুল শুক্রবার দেশে ফিরেছেন। বিদেশে অফিসিয়াল দায়িত্ব শেষ করে তিনি ঢাকায় ফেরেন। আইসিসির আমন্ত্রণেও তিনি কলম্বোতে ভারত পাকিস্তান ম্যাচ দেখতে যাননি। এবারে টি-20 বিশ্বকাপে কলম্বোর আর প্রেমাদাস স্টেডিয়ামে ভারত পাকিস্তান ম্যাচের জন্য তাকে আনুষ্ঠানিক আমন্ত্রণ জানানো হয়েছিল। আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল চেয়েছিল তিনি যেন এই ম্যাচে উপস্থিত থাকেন, তবে আগে থেকে নির্ধারিত সূচি অনুযায়ী তিনি দেশে ফেরার সিদ্ধান্ত নেন বিসিবি সভাপতি। জানা গেছে, বিশ্বকাপে বাংলাদেশের অংশ না নেওয়ার বিষয়টিও তার না যাওয়ার সঙ্গে সম্পর্কিত। এ কারণে তিনি সরাসরি কলম্বো না গিয়ে ঢাকায় ফিরে আসেন। দেশে ফেরার আগে তিনি কুয়েতে এশিয়ান ক্রিকেট কাউন্সিলের সভায় অংশ নেন। আইসিসি চেয়েছিল বিসিবি সভাপতি তো বটেই, উপমহাদেশের অন্যান্য বোর্ডের প্রধানেরাও যেন মাঠে কলম্বোর প্রেমাদশায় বসে ম্যাচটি উপভোগ করেন। তবে শেষ পর্যন্ত তাতে রাজি হননি আমিনুল ইসলাম বুলবুল। এই ছিল আজকের সংবাদ। সবশেষ খবর জানতে চোখ রাখুন বাংলাদেশ প্রতিদিনের ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।